ওসি সাহেব, ওসি সাহেব, ওসি সাহেব, আরে কোথায় ওসি সাহেব? এই যে এখানে। আসসালামু আলাইকুম। এই যে ওসি সাহেব, এক্ষুনি আমার একজন বডিগার্ড দরকার। বডিগার্ড? অবশ্যই দরকার। এত সুন্দর বডি গার্ড তো দরকারি। আমি চাই স্যার। তোমাকে দিয়ে কুত্তা গার্ড দেওয়া যাবে, মানুষ না। এই চলেন, এই চলেন ম্যাডাম, আমি আপনার বডিগার্ড হব। শাট আপ! আপনার মতো বুড়ো হাবলা দিয়ে আমার বডি গার্ড হবে না। আমার একজন ইয়াং অফিসার চাই, ইয়াং অফিসার। ইয়াং অফিসার আছে? আছে, ইয়াং অফিসার আছে। যা জলদি সাব ইন্সপেক্টর অমিত হাসানকে খবর দে। যা। কিরে গেলি না? কেমনে যাবো? টাকা পাই নাই। টাকা না পাইলে আপনি তো কইছেন নট নরম চরণ। আমি বলি, আপনি শান্তন ম্যাডাম। ওই তুই জানিস ইনি কে? না, জানি না। ইনি বিশিষ্ট সমাজসেবী, জনদরদি, কোটিপতি জনাব ফরিদি সাহেবের একমাত্র কন্যা শানুর। স্যার আমি একটু বাথরুম থেকে আইসা। নো, তার আগে সাব ইন্সপেক্টরকে খবর দে। বসেন ম্যাডাম, কি খাবেন? গরম না ঠান্ডা? পড়ে যায়। কি পড়ে যায়? পানি। না 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 স্যার, কিচ্ছু না। আমায় ডেকেছেন? কোথায় থাকো? কাজের সময় পাই না। যাও এই ম্যাডামের বডি গার্ড করো। স্যার, এখন অফিসে কাজ আছে, আমি যেতে পারবো না। নো ওয়ার্ক। এত সুন্দর বিউটিফুল একটা মেয়ে, তার বডিগার্ড দেওয়ার চেয়ে বড় কোনো ওয়ার্ক এখন দেশে নেই। গো, দিস ইজ অ্যান অফিশিয়াল অর্ডার। ওকে স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। দেখছস, আমার অর্ডারের কথা শুই না কেমন ভয়ে বাইর হয়ে গেল। আপনিও বাথরুমে যান, নাহলে আপনার তো বাইরে হয়ে যাবো। যাবো, যান। কি জিনিসটা রয়ে গেল। এসো, এসো বলছি। আরে কি করছো? এসো তো। দারোয়ান, দারোয়ান, জি ম্যাডাম। গেটে তালা লাগাও। আচ্ছা ম্যাডাম। আরে এসো। আরে কি করছো? ভেতরে এসো বলছি। আরে ছাড়ো। এসো তো। ও আরে কি ব্যাপার? কিছুই বুঝতে পারছি না। বাইরে তালা লাগালে, ঘরে দরজা বন্ধ করলে, এবার আমাকে খুন করবে নাকি? হ্যাঁ, খুন করব। চলো। হ্যালো। কে ভাইয়া? শোন, পুরুষ চাপতেই বেহায়া। ভাইয়া তোদের গাল দিচ্ছে ভাইয়া, ছেলেরা নাকি বেহায়া। আরে মেরাও কম বেহায়া না। কি বললি? তোকে না, তোকে না, তুই তো বোন। হ্যালো। কে কে কথা বললো? কে আবার? আমি তো বলছি। মারি একটা পুলিশের কণ্ঠ শুনলাম। হ্যাঁ ঠিকই শুনেছেন, সব পুরুষ বেহায়া না। হু আর ইউ? আই এম এ পুরুষ, আয়রন পুরুষ। লজ্জা করেন আপনার ক্রস কানেক্টে কথা শুনতে? হ্যাঁ, আপনার লজ্জা করে না পুরুষকে গালাগালি করতে? শাট আপ। ইউ শাট আপ। কি বলছিস তুই আমাকে? আরে তোকে না, একটা বেটা। বেটা না, বেটা না, আমার নাম রুবেল। হ্যাঁ? কি বেল? কট বেল নাকি ঘন্টার বেল? হ্যাঁ? কি বেল? তোমাকে সামনে পেলে দেখিয়ে দিতাম। কি? তুমি আমাকে দেখাবে? তুমি তুমি জানো আমি কে? আমি পপি। কিসের কপি? নকলের কপি না ফটোকপি? শাট আপ। তোমাকে তোমাকে আমি চিবিয়ে চিবিয়ে খাবো। আমিও তোমাকে আস্ত গিলে খাবো। কি? আমাকে? ওকে ওকে, তোমার যদি সাহস থাকে
তাহলে তুমি গুলশান পার্কে চলে এসো। পার্কে কেন? প্রেম করার ইচ্ছে হয়েছে নাকি? মাই ফুট! প্রেম না, প্রেম না। তোমাদের মতো ছেলেকে আমি আমি ঘৃণা করি। তোমাকে সামনে পেলে আমি একা দেখিয়ে দিতাম। দেন ইউ ক্যান কাম টু মাই প্লেস। তোমার যদি সাহস থাকে আমাদের তরুণ সঙ্গে এসো। ওকে, আমি আসবো। বলো কোথায় তোমাদের তরুণ সংঘ? মহাখালী। থাক থাক, তোমার আসতে হবে না, আমি আসবো গুলশান পার্কে বিকাল 4টার সময়। না না না, তোমাকে আসতে হবে না, আমি আসবো তোমাদের তরুণ সঙ্গে বিকেল 4টে। রেডি থেকে আছে ধর। কিরে, টেলিফোনে কার সাথে কথা বলছিলি? একটা ছেলে মা বলে কি পুরুষরা নাকি বেহায়া হয় না। ঠিকই বলেছে। না না, ঠিক বলেনি, পুরুষরা বেহায়া হয় না। আমি তো অনেক পুরুষ দেখিনি, তবে তোর বাবাকে দেখেছি, সে কোনোদিন বেহায়া ছিল না। এই তবা তবা, আমি বাবার কথা বলছি না। কিন্তু সেও তো পুরুষ ছিল। মা, আমার বাবা মহাপুরুষ ছিলেন, কিন্তু এখনকার সব পুরুষরা হচ্ছে বেহায়া বেহায়া বেহায়া। আর আর ওর সাথে দেখা করেই এটা আমি প্রমাণ করব। আজ আমাদের পত্রিকা অফিসের শুভ উদ্বোধন হলো। বাবা, আমার জন্মদিনের দিন প্রথম পত্রিকা প্রকাশ করবে, আর সেদিন এমন একটা তাক লাগানো সংবাদ ছাপাবে যা দেখে দেশের সব লোকের চোখ কপালে উঠে যায়। কারেক্ট। রুবেল, জি। কোনটা ধরতো? জি। তোমরা শোনো, প্রথম দিনই এমন নিউজ করতে হবে যাতে জনগণ এই পত্রিকার প্রতি আগ্রহ প্রকাশ করে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা যেমন করি হোক একটা দারুণ নিউজ জোগাড় করো, তাক লাগানো খবর। হ্যালো, এটি কি মুক্তি পত্রিকার অফিস? জি। আচ্ছা, আপনাদের পত্রিকার জন্য কোনো আর্টিস্ট লাগবে? আর্টিস্ট? না ম্যাডাম, না, এখানে কোনো গান বাজা নেই যে আর্টিস্ট লাগবে। আরে না না, সে আর্টিস্ট না, আমি বলছি আপনি যে আর্টিস্টের কথাই বলেন না কেন, এখানে অভিনয় হয় না আর গান বাজনাও চলে না। কথা না বুঝে কথা বলেন কেন? Shut up! আপনি বুঝতে পারেন না যখন তখন বলেন কেন? কি? আমি কথা বলতে জানি না? আরে আমি বলছি পত্রিকার গেটআপের কথা। আগে নিজের গেটআপ ঠিক করে নিন, পরে পত্রিকার গেটআপ ঠিক করতে আসবেন। আপনি কি বলছেন? আমি রুবেল। ও, আপনি সে কটবেল। আপনি কে? আমি আমি পপি বলছি। ও, আপনি সেই নকলের কপি? ও মাই গড, আপনি তো দেখছি দারুণ ঝগড়াটে লোক। না, আমি দারুণ রোমান্টিক। সে আপনাকে দেখলেই আমি বুঝতে পারতাম। দেখার ইচ্ছা থাকলে চলে আসুন না। ফ্যান্টাসি পার্ক আপনার কাছে কেমন মনে হয়? শুনেছি চ্যাংড়া ছেলেরা নাকি ওখানে প্রেম করতে যায়। শুনেন ভাইজান, আমি আপনার লাগে প্রেম করবার চাই না, একটু খানি দেখবার চাই। ঠিক হ্যায়, 4 বাজে চলে আও, দেখা হয়ে যাবে। কিন্তু আপনাকে আমি চিনব কি করে? আমার হাতে একটা গোলাপ ফুল থাকবে, আপনি একটা গোলাপ ফুল নিয়ে আসবেন। গোলাপ ফুল? আজকে চিনতে কোনো অসুবিধা হবে না, ঠিকই চিনবো। রে ছেলেছে, সবার হাতে তো দেখছি গোলাপ ফুল, চিনবো কেমন করে? রুবেল না কটবেল আজকে চিনতে পা। ও মাই গড, আজকে তো রোজ ডে। সব ছেলের হাতেই তো ফুল, চিনবো কেমন করে?
সেই মেয়ে সে কাঁদলে কি ফুল ঝরে, কত সুন্দরী মুখগুলো দু চোখে ভিড় করে। সামনে ভালো লাগে। সেই যুবক তার সুন্দর আছে তো চোখ, সেই যুবক তার চলনে আছে কি চমক, যাকে দেখলে বারে বাড়তে থাকে আপলক। দেখো তো আমি চিনা, সুন্দরীদের ভিড়ে আমি থাকবো বসে একা, দিন দুপুরে সে কি আমার ছিল এমন ছ্যাঁকা। কত মানুষ দেখে চোখে কোথায় প্রেমিক শালা, তাকে পেলে মিটে যেত মনের যত জ্বালা। সেই মেয়ে তাকে দেখতে ইচ্ছে জাগে, সেই মেয়ে তাকে নায়িকার মতো কি লাগে, তার ঠিকানাটা রাখতাম জানলে আমি আগে। যাও কাপ্তনি বলুন হাটে। আচ্ছা, ছেলেটাকে দেখতে সালমান খানের মতো হবে? আচ্ছা, মেয়েটি কি দেখতে ঐশ্বরিয়ার মতো? ফটকা ছেলের ফটকা মেয়েটা আগে বুঝে নাই রে, ল্যাংড়ে তার ঠ্যাংটা ভাঙবো যদি কাছে পাই রে। টাউট মেয়ের পাল্লায় পরে বুঝলাম এখন ঠেলা, মাইন্ডটা কি পায় ফেলে আমায় খেললো প্রেম প্রেম খেলা। সেই যুবক তাকে দেখার ছিল যে শখ, সেই যুবক সে করলো কি প্রেমের নাটক, নাকি প্রেম হলো সেই বলতে পাল্লাদের জায়গা। সেই মেয়ে গালে হাসলে কি টোল পরে, সেই মেয়ে সে কাঁদলে কি ফুল ঝরে, কত সুন্দরী মুখগুলো দু চোখে ভিড় করে। ও পাগলের মাথা খারাপ। সেই যুবক তার সুন্দর আছে তো চোখ, সেই যুবক তার চলনে আছে কি চমক, যাকে দেখলে বারে বাড়তে থাকে আপলক। এই যে একা নাকি? না শোনা মানিক, একজন আছে। পাগল কোথাকার তো।